সবাই একসাথে প্রাইম ইমোট মারছি, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। কি রে ভাই, আমরা তিনজনে মারলাম প্রাইম 80 ইমোট, আসলে ফকিনি কালো এরাম প্রাইম 7 ইমোট দিয়ে ভিডিওটা নষ্ট করে দিল। ধুর কাল্লু এডাম ফকিনের বাচ্চা, আমাদের গ্রুপে থাকার তোর কোনো যোগ্যতাই নেই। পারলে আমাদের মতো প্রাইম 8 এর আইডি নিয়ে আমাদের গ্রুপে আসিস। যা এখন গ্রুপ থেকে বেরো। আরে ওয়েট, আমার কালারডাম দেখে এত লাফাইতেছো কেন? দাঁড়াও, কালারডাম কি জিনিস এখন দেখাইতেছি। এ দেখো সিজন 1, এ যে দেখো সিজন 2, এ যে দেখো সিজন 3। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঠিক কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। কিন্তু গাইস কি বলবো, দুঃখের কথা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই কিন্তু তোমাদের সেরকম রেসপন্স পাইতেছি না। আমার গত ভিডিওতে আমি বলছিলাম যে তোমাদেরকে প্রতি 1000 লাইকে 10 টাকার উইকলি গিভওয়ে দিব। ভাই ওই ভিডিওতে তোমরা যে রেসপন্স করছো দেখে আমার মনটাই পুরো খারাপ হয়ে গেছে। মানে ভিডিও বানানোর মনস্তবটাই পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারপরে ওই ভিডিওর কমেন্ট দেখছো, তোমরা অনেকে কমেন্ট করছো, তার জন্য আমি আমার 5 জন সাবস্ক্রাইবার এই ওয়ার্ডি নিয়ে 5টা উইকলি গিভওয়ে দিয়ে দিছি। এই যে দেখানো স্ক্রিনশট। আর এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য সেম চ্যালেঞ্জ, যত 1000 লাইক করে দিবা প্রতি 1000 লাইকে 10 টাকার উইকলি গিভওয়ে। তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি শুধু আমার সাবস্ক্রাইবারদেরকে গিভওয়ে গুলো দিয়ে থাকবো। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখি ওয়ার্ডি কমেন্ট করবে তারাই শুধু গিভওয়ে গুলো পাবে। গাইস অনেকদিন পরে ভিডিও দিছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা স্কিপ ছাড়া সম্পূর্ণ দেখবা। গাইস আমি কিন্তু চলে এসেছি আমার বন্ধুর আইডিতে। আমি আইসা দেখি সে কিন্তু কালারডাম নিয়ে রাখছে। আর যাই হোক, এটা কিন্তু কথা না, কথা হচ্ছে আমি তার আইডিতে আজকে একটা ভিডিও বানাবো। কারণ গাইস সবসময় তো হিপো আইডিতে গেম প্লে করি, আজকে একটা নর্মাল আইডিতে একটু মানে দেখি ওয়ার্ল্ড প্লেয়ারদের সাথে একটু প্র্যাঙ্ক করলে কেমন হয়। আর ওই কিন্তু কালারডাম নিয়ে রাখছে, এখন আমি ওয়ার্ল্ডের গ্রুপে যাবো। আর গাইস আমার ভয়েসটা কিন্তু শুনতে মানে কেমন জানি লাগতেছে, হচ্ছে আমি একটু অসুস্থ, আমার ভয়েসটা ভেঙে গেছে, তার জন্য হয়তো তোমরা বুঝতে একটু তোমাদের সমস্যা হতে পারে। যাই হোক ভাই, তোমরা একটু কষ্ট করে মানাই নিও। তো চলে গাইস, এখন আমি ওয়ার্ল্ডে যাবো। আরে ভাই এই প্লেয়ারটা অনেকবার ধরে আমার ইনভাইট দিতেছে, মানে কি জন্য মানে বুঝলাম না, ওরা তো আমি চিনি না। আজ যদি এত ইনভাইট, চলো তার গ্রুপে আগে যাই, দেখি কি বলে। এই তো সজীব ভাই চলে আসে। হ্যালো হ্যালো সজীব ভাই। গাইস আমি তো আসছি আমার বন্ধুর এডিতে, কিন্তু এখন তো আমার বন্ধুর নাম ধরে ডাকতেছে। যাই হোক আমি আমার বন্ধুর এই কথা বলি। হ্যাঁ ভাই বলো। ভাই একটা ভিডিও বানাবো ভাই, তুমি হেল্প করবা? ভিডিও বানাবো ভাইয়া, সমস্যা নাই, বানাও। আমার কি করতে হবে বলো? একটা কাজ করো ভাই, আমরা যে ভিডিওটা বানাবো প্রাইম লেভেলের ইমোট লাগবে, তুমি প্রাইম লেভেলের ইমোটটা ইকুইপ করো। প্রাইম লেভেল ইমোটি ইকুইপ করতে দেবো? আচ্ছা সমস্যা নাই, আমার কাছে তো আছে, আমি একটু খুঁজে বাইর করতে দেবো। গাইস প্রাইম লেভেল ইমোটটা কিন্তু আমি ইকুইপ করে নিলাম। তো চলো এবার দেখি ওরা কি ভিডিও বানায়। ভাই আমার ইমোট নেওয়া হয়ে গেছে, এখন বলো কিভাবে কি করতে হবে আমার? আমরা 1 2 3 বললে ইমোটটা মাইরো, প্রাইম লেভেলের ইমোটটা মাইরো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাউন্ট করো। 1 2 3। ভাই আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, সবাই একসাথে প্রাইম ইমোট মারছি, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আরে সজীব ভাই তুমি এটা কি ইমোট দিলা ভাই? তুমি তো প্রাইম 7 ইমোট দিয়ে ভিডিওটা পুরো নষ্ট করে দিলা। আরে ভাই তুমি তো বলো নাই প্রাইম 7 মারতে না 8 মারতে, আর আমার তো প্রাইম লেভেল 7, তার জন্য আমি এইটাই মারছি। তুমি তো বলছো আমার প্রাইম ইমোট মারতে, তো আমি তো ওইটাই মারলাম। আরে দুধ চালা ফকিনি কালো এরাম বাচ্চা, কালো এরাম তুই পুরো আমার ভিডিওটা নষ্ট করে দিছিস। আরে ভাই ভিডিও কই নষ্ট করলাম, একটু মিস্টেক হয়েছে, আমার কাছে 7 দিছে তো কি হইছে, আমরা তো সবাই একসাথে ইমোটি মারছি, এটা তো সুন্দর হয়েছে। আরে রাখ তোর সুন্দর শালা ফকিনের বাচ্চা, তিনটা হিপহপের মাঝখানে তুই একটা কালো এডাম, তুই আবার ভিডিওর কি সুন্দর বুঝস? মাহানে ভাই কি ভাই বুঝলাম না, তোমাদের কাছে হিপহপ আছে, আমার কাছে কাল্লু এডাম, তাই বলে আমার এই সব গালাগালি করবা? এই তুই গালাগালির কি দেখছস? তুই জীবনে এরকম আইডি হিপহপ আইডি চোখে দেখছস? তুই যদি পারস তাহলে যে এরকম প্রাইম লেভেল 8 এরকম হিপহপ আইডি নিয়ে তারপর তুই আমাদের গ্রুপে আসিস। যা শালা এখন গ্রুপ থেকে বাইর হ। ভাই আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিচ্ছে। সে চলো গাইস আবার ওদের গ্রুপে যাই, দেখি ওরা কি করে, আমার নেয় কিনা। এ ভাই বুঝলাম না ভাই, গ্রুপ থেকে কিক দেওয়ার কি আছে? প্রাইম লেভেল নাই দেখা, মানে হিপহপ নাই দেখা তোমরা গ্রুপ থেকে কিক মেরে দিবা? এটা প্লেয়ার সাথে কিরকম ব্যবহার করতে হয় এটা কি জানো না তোমরা? আমার আবার গ্রুপ থেকে কিক দেওয়ার কথা গো ভাই, এবার কিন্তু মাথা মুথা গরম করে দিতেছে। একবার কিক মারছো না কইয়া, আমার বললে কি আমি বের হইতাম না গ্রুপ থেকে? আমার কাছে প্রাইম লেভেল নাই, তোমাদের কাছে হিপহপ আছে, ঠিক আছে আমার কাছে হিপহপ নাই, আমি এমনি বের হয়ে যেতাম। তোর মতো ফকিনি প্লেয়ারে বইলা বের করতে হবে নাকি? একবার লাত্তি মেরে বের করছিস না, আবার কিন্তু লাত্তি মেরে বের করে দিমু। এ ভাই এই ফুকিন নিগারে বলো, তুমি আমার চিনো? এ রে ভাই কে রে তুই? তুই দেশের প্রেসিডেন্ট নাকি? তোরে আমাদের চিনা রাখতে হইব। আমি কি আমার পরিচয় জানলে তো আর 3টা গ্রুপে দেখে প্যান্টে হিসু করে দিই ডাইরেক্ট। এ বেটাই তুই এত চাপা মারিস না তো, তুই কিন্তু আমার পুরো মাথা মুথা গরম করে ফেলাইছিস। তোর কিন্তু আবার গ্রুপে কিক দিমু, আগে বলতি কেডা? আমি কে ওটা একটু পরে বুঝতে পারবা। একটা কাজ করো তাহলে, টিম কোডটা দাও। তোমরা যেহেতু হিপহপ নিয়ে তো ভাব দেখাইতেছো না, একটু টিম কোডটা দাও, তারপর আমি আসতেছি, আমি কেডা দেখাই দিছি তোমাদের। আচ্ছা বন্ধু তুই টিম কোডটা দে তো, তুই শালা ফকিনি মাঝে কি আইডি নিয়ে আসে? তো গাইস আমি কিন্তু এখন টিম কোড নিয়ে চলে আসছি, আর হচ্ছে আমার আইডিতে এখন চলে যাবো। গাইস বলতে বলতে কিন্তু আমি আমার অলিভি আইডিতে চলে আসছি। আর আগে আমি বলে দিই, আমার গলা কিন্তু একটু ব্যথা আর ভয়েসটা ক্লিয়ার হইতেছে না, তার জন্য কিন্তু আমার কন্ট অনেকটা অন্যরকম হইতেছে। তোমরা একটু কষ্ট করে মানাই নিও ভাই। তো চলো এখন কিন্তু আমার হিপো আইডিতে এসে পড়ছে, আর হচ্ছে অলিভি গাটা পরানো ভাই, এটা তো ফার্স্ট চেঞ্জ করতে হবে। এই
ক্যাডা প্লেয়ারদের গ্রুপে গেলে তোরা বিগ ফ্যান বলবো, ওদের কাছে আসলে হিপ হপ। আর এখন আমি হচ্ছে যে কালো র্যাডাম দিয়ে ঢুকবো, ওদের রিয়াকশনটা দেখবো, তারপরে ওদেরকে একটা শিক্ষা দিয়ে দেবো। আরে শালা ফকিনি বাসে দিয়ে আবার সেই কালোটা বাড়ি নিয়েছে, আমরা যেটা বলছি সেটাই। ভাই তুই পারলে আমাদের মধ্যে হিপু বাড়ি না বাপ দেখে বলি যা। ভাই আমার কালো র্যাডাম দেখে এত লাফাইস না তোরা, আমি যে কি জিনিস ওটা এখনো তোরা জানোসই না ভাই। ভালো করে আমার নামটা দেখে রাখ, একটু পরে বিগ ফ্যান বলবি। কে রে ভাই তুই যে তোরে বিগ ফ্যান বলতে হইব? আমি কে ভালো করে নামটা দেখ, তাহলে চিনতে পারবি। শালা তোর আব্বু আমি। এ শালা ফকিনি বাচ্চা তুই উল্টা বল, শালা ফকিনি বাচ্চা তুই কলিটা কিরে পাই বন্ধু অনেক গ্রুপ থেকে কিকমা শালা ফকিনি বাচ্চা রে। এ ভাই এ কারে এত ফকিনি চিল্লাইতেছো তোমরা? তিনটে ফকিনি হিপ হপ নিয়ে ভাব দেখাও তাই না? এবারে আমাদের কাছে হিপ হপ বান্ডিল আসলে কিন্তু আমরা ভাব দেয়, তাতে তোর সমস্যা কি? তুই বল হিপ হপ নিয়ে ভাব দেখা। তোদের মতো এমন কত হিপ হপ প্লেয়ার পরে আছে আমার এসে বিগ ফ্যান বলে, বুঝছস? আর তোরা আমার এনে বলতেছ যে আমি হিপ হপ নিয়ে ভাব দেখাতাম, আমি তো তোদের মতো না রে ভাই। এ বেটা আমাদের মধ্যে হিপহপ নিয়ে পারলে ভাব দেখে তারপরে বলিস শালা ফকিন্নির বাচ্চা। কি রে ভাই তোরা তিন জাতি ব্যবহার উল্টা পাল্টা করতেছস আর আমার ফকিন্নির বাচ্চা বলতেছস। তাহলে আয় তোদের তিনটার সাথে আমি একা কালেকশন ভার্সেস করব, দেখ মনে তোরা কতটুক পারস ভার্সেসে জিততে। ভাই তুই আমাদের সাথে কালেকশন ভার্সেস করবি? আমাদেরকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিয়া দিলি, তো কলিজা আছে রে ভাই। তোদেরকে চ্যালেঞ্জ না শুধু ওপেন চ্যালেঞ্জ, আয় পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর, দেখবি তোদের তিনটা আব্বা কাটা দেখা দেবো। কালেকশন নিয়ে তো ভাব দেখাতেছস না হিপ হপ নিয়ে, মানে আমার ফকিন্নি বলতেছস না? তোদের কাছে ভালো কালেকশন আছে দেখি তো দেশ, তোদের আব্বা কাটা একবারে দেখা দেবো। আয় ভাই তুই কিন্তু মাথা গরম করে দিছস শালা, তুই কালুটা আমাদের তিনটার সাথে পারবি কখনো? বলে কি করছ তুই? তো মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই ঠিক আছে, তোদের তিনজনের কাছে হিপ হপ আছে দেখা তোরা প্রচুর ভাব দেখাতেছস। আজকে দেশ তোদেরকে একটা শিক্ষা দিয়ে দেবো, খালি ভার্সেসে আয় একবার। আরে ভাই তুই এত কথা বলিস না, দেখা যাবে না কে কারে শিক্ষা দেন, তুই বল কিভাবে কালেকশন করবি। আমি কি জিনিস এখনো তোরা জানোসই না। আর ভার্সেসটা ঠিক আছে বেশি কিছু না, তোরা একজনে একটা করে দুইটা করে, একজনে তিনজনে 6টা বান্ডিল দেখা যা। আর ওই 6টা বান্ডিল যদি আমি দেখাইতে পারি তাহলে ভার্সেস আমি জিতবো, আর না দেখে তাহলে তোরা জিতবি। শালা কাল্লু অ্যাডাম ফকিনের বাচ্চা ফকিন, এই দেখ তুই পারলে এই যে নতুন গোল্ডেন ক্রিমিনালটা দেখা। ও ভাই কেমনে সম্ভব? তোমার কাছে সিজন 8 আছে? 2 নম্বর বান্ডিলটা আমি দেখামু। ভাই কি আর কমু, ভার্সেসের নিয়মে তো ছিল তুমি সবটি বান্ডিল দেখাইলে তুমি জিতে যাবা। ফকিনির বাচ্চা কালোটা নে, তুই পালে ব্রেক ডান্সার এই বান্ডিলটা দেখা। ভাই এই পুরাতন বান্ডিল মারাইতেছে, নরমাল একটা বেগ ডান্সার বান্ডিল দেখা। আবার আমি দেখাইতাম, ওয়েট আইডিতে তো আসি, এই তো গাইস পেয়ে গেছি। এই যে ভাই নাও তোমার বেগ ডান্সার বান্ডিল। তো তোমাদের 2 বান্ডিল দিয়ে কিন্তু 2 বান্ডিলই দেখাইছি। 3 নম্বর বান্ডিল হচ্ছে ইভান ভাই, তুমি দেখাও কি বান্ডিল দেখাবা। এই নি তুই যদি পারস তাহলে এই সিজন 8 দেখা। আমি জানি তোর মতো ফকির নেই এই ওল্ড সিজন 8 এটা জীবনও দেখাইতে পারবে না। ভাই আমার কাছে তো সিজন 8টা নাই, দূর ভাই একটা পর্যন্ত পায়ে গেলা। যাই হোক এবার হচ্ছে নীরব ভাই, তুমি আরেকটা বান্ডিল দেখাও। আমি বান্ডিল দিতাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি আবার বান্ডিল দিতেছি। নাও ভালো এই নতুন গোল্ডেন শিট বান্ডিল দাও। ও ভাই নতুন গোল্ডেন সেট, এইটা মেবি আমার কাছে আসছে ভাই, একটু খুঁজতে হবো, দাঁড়াও একটু সময় দাও। কই ভাই পাইতেছি না, কত কালেকশন রে ভাই। এ তো পাইছি, এ ভাই নাও তোমার নতুন গোল্ডেন সেট। আরে এটা দেখা দিস তো, সমস্যা নাই। নূর বন্ধু তাহলে এবার তোর ফালা তো, তুই একটা বান্ডিল দেখা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দেখাইতেছি। এই যে দেখ গোল্ডেন সিজন 3 নে, পালে তুই পালে যে বান্ডিলটা দেখা দেই, তোর কত হেডাম আছে নে, পালে দেখা। আমি জানি এই বান্ডিল দেখানোর মতো অকাত আর নাই। ও ভাই সিজন 3 ভাই, বিগ ফ্যান ভাই, গোল্ডেন বান্ডিল দাও ভাই। তোমরা ভাই কেমনে পয়েন্ট গুলো জিতে নিতেছো? 2 পয়েন্ট পাইলে তোমরা। যাই হোক ইভান ভাই এবার হচ্ছে তোমার বান্ডিল দেখানো ভালো, তো তুমি লাস্ট একটা বান্ডিল দেখাই দাও। দূর তোমাদের সাথে মনে ভার্সেস আমি জিততে পারলাম না, তোমরা সব বান্ডিলে দেখালে রে। আর এই যে দেখ তুই যদি পারস তাহলে এই যে গোল্ডেন হিপ হপ পারলে তুই এটা দেখা এখন দেখা দেখি বেটা তোর কত দম আছে, পারলে তুই এটা দেখা। ভাই সরি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। শালা ফকিন্নির বাচ্চা, তোর কাছে গ্রুপটা না থাকলে তোরে এখন আবার গ্রুপটাতে লাত্তি দিয়ে বের করতাম আমরা। ভাই ভার্সেসে তো আমি হেরে যেতেছি, তো আমাকে কি কোনো চান্স দেওয়া যায় না? আচ্ছা যা, তোর একটা চান্স দিলাম, তুই একটা বান্ডিল দেখা। ওই বান্ডিলটা যদি আমাকে 3 জনের মধ্যে না দেখাইতে পারি তাহলে তুই জিতবি, আর যদি আমাকে 3 জনের মধ্যে একজন দেখাই দেয় তাহলে আমরা জিতে যাবো। ভাই এ না আমি আর কি দেখাবো রে ভাই, মানে তোমরা তো ভার্সেসে জিতেই গেছো, তোমরা এমন বান্ডিল দেখাইছো, একটা দুইটা 3টা পয়েন্ট নিয়ে আমি পাই না। ওকে ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি একটা বান্ডিল দেখাই। গাইস আমি তোদের সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম, তো প্রথমে আমি ওদেরকে সিজন 8টা দেখাই, একটু চমক দেখাই দিই। এই যে দেখো সিজন 8। ও ভাই কেমনে সম্ভব তোমার কাছে সিজন 8 আছে? আর ওয়েট এখনো তো কিছুই দেখো নাই, সিজন 3 দেখে একটা পয়েন্ট নিছিল না? আচ্ছা দেখো তো এটা নাকি তোমার সেই সিজন 3 গোল্ডেন সিজন 3 বান্ডেল। ও শিট ভাই, তোমার কাছে গোল্ডেন সিজন 3 আছে ভাই, এটা কেন সম্ভব? আর না রে ভাই, হিপ হপ বান্ডেলের পয়েন্ট তোরা পাস নাই। ওয়েট একটু সময় দে আমার দেখাইতে দে। এই জিনে দেখ তোদের গোল্ডেন সিজন 2 হিপ হপ বান্ডেল, শালা ফকিন্নির বাচ্চারা। বন্ধু ওই তো হিপ হপ দেখাই দিছে, ওই সব বান্ডিল দেখাই দিছে বন্ধু, ওই তো কালেকশন ভার্সেস জিতা গেছে, তাড়াতাড়ি গ্রুপ থেকে বের হ বন্ধু। ওই তো হিপ হপ দেখাই দিছে, ওই তো সব বান্ডিল দেখাই দিছে, ওই তো কালেকশন ভার্সেস জিতা গেছে বন্ধু, তাড়াতাড়ি গ্রুপ থেকে বের হ। কি রে ভাই, কইতে না কইতে তারা 2টা গ্রুপতে বেরিয়ে গেল। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের ওয়াইডে কমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা উইকলি গিভওয়ে জিততে পারবা। আর কে গিভওয়ে উইনার হয় সেটা কিন্তু আমি পরে ভিডিওতে দেখাই দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।